আর যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আবার যেখানে যা পাও পূজা করো, হুজুর পূজা করো, কবর পূজা করো, পীর পূজা করো, মাজার পূজা করো, নেতা পূজা করো, অর্থ পূজা করো, নিজের মনের পাগল মন রে তুই কেন এত কথা বলিস, পাগল মনের যা প্রবৃত্তি আছে প্রবৃত্তির পূজা করো, নারী পূজা করো, ডলার পূজা করো, লা ইলাহা ইল্লাল্লাহ পূজা করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এগুলি সব ঠিক থাকো, ঠিক রাখো। মসজিদে নামাজও পড়ো, সালাতও পড়ো, হোটেলে গিয়ে মদও পান করো, আল্লাহ রাজি থাকুক, শয়তানও নারাজ না হোক। এইভাবে ব্যাখ্যা দিলে সবাই খুশি। খুব সুন্দর ইসলাম, মডারেট মুসলমান, এই ধরনের ইসলাম নিয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু বিপদ হয়ে যাবে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ার পরে এই কালেমাওয়ালা মানুষটি কিয়ামতের ময়দানে শুধু একটি জিনিসের জন্য দুঃখ করবে, আর কোনো দুঃখ করবে না, কোন জিনিসের জন্য আফসোস করবে না। একটা জিনিসের জন্য আফসোস করতে হবে। সেই জিনিসটি কি? সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মুহূর্ত যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সে যদি একটা সেকেন্ড, একটা মুহূর্ত কাল আল্লাহকে ভুলে গিয়ে পৃথিবীতে কাটিয়ে থাকে, ওই মুহূর্তটির জন্য কিয়ামতের ময়দানে বহু দুঃখ, বহু আফসোস প্রত্যেক মুমিনকে, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে করতে হবে, আফসোস করবে। এই কেমন লা ইলাহা ইল্লাল্লাহ যে একটা সেকেন্ড যদি এই আল্লাহকে ভুলে যান তাহলে বিরাট দুঃখের কারণ হয়ে যাবে। এটা কেমন লা ইলাহা ইল্লাল্লাহ, ইবনে আদম ইজা মা যাকারতানি শাকারতানি, আদমের ছেলে মেয়ে আমাকে যতক্ষণ মনে রাখবা ততক্ষণ আমার শুকরিয়া, আমার আনুগত্য ইবাদতে তুমি লিপ্ত থাকবা। ওয়াইজা মা নাসিতানি কাফারতানি, যেই মুহূর্তে ভুলে গেলা সেই মুহূর্তে তুমি কুফরি করে ফেললা। ফল বিক্রয়ের সময়, কাঁঠাল বিক্রয়ের সময় কাঁঠালের পচা দিকটা নিচে, ভালো দিকটা উপরে দিয়ে বসে আছে। আবার আরেকজন তার কাঁঠালের পচা দিকটা উপরে দিয়ে, ভালো দিকটা নিচে দিয়ে বসে আছে। কিরে বাবা তোমারটা এমন কেন? আরে এটা উল্টিয়ে দেখা গেল যে নিচে পচা। কি বেশ কম দুইজনের কাঁঠালের মধ্যে, তুমি এমন করছো কেন? ভাই পচাটা যদি না দেখাই, ক্রেতাকে যদি ধোকা দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? সেদিন তো সে আমার কবুল হওয়া নেক আমলগুলি নিয়ে টান দেবে। ওই ভয়ে পচাটা উপরে রাখলাম, দেখে সে পছন্দ করলে পচা সহই নেবে, পছন্দ না করলে না নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গমের মার্কেটে ঢুকলেন। গমের বিশাল স্তূপ দেখে মনে হলো দেখি জাহের বাতেন, ভেতর বাহির এক সমান আছে কিনা। উপরে তো গমগুলো খুব শুকনো ভালো দেখাচ্ছে, ভিতরে হাত দিয়ে বের করে আনলেন ভিজা। তোমার উপরে শুকনো ভিতরে ভিজা কেন? তার মানে এই লোক আল্লাহকে ভয় পায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে গম বিক্রির মুহূর্তে এসে কালেমাকে বলেছে। নবীজি ভিজা গমগুলি বের করে বললেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে এইরকম প্রতারণা করে সে আমার উম্মতই নয়, আমার উম্মতই নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে একজন প্রেসিডেন্ট, একজন নাগরিক, দুজনের মামলা বিচারকের কাছে। মামলাটি হলো প্রেসিডেন্ট সাহেবের বর্ম, নাগরিক খ্রিস্টান নাগরিক, তার হাতে। নাগরিক বলছে এই বর্ম আমার। প্রেসিডেন্ট বলছেন, প্রেসিডেন্ট আলী, খলিফা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন এই বর্ম আমার, রাস্তায় পড়ে গিয়েছিল। এই যুগের বিচারক হলে তো প্রেসিডেন্ট সাহেব বলছেন এটা ওনার বর্ম, তুই বেটা কোত্থেকে আসলি? ও তো হয়তো দুনিয়া থেকেই চিরতরে হারিয়ে যেত। কিন্তু না, যারা আল্লাহকে ভয় পায় তাদের ওখানে এটা সম্ভব নয়, মোটেও সম্ভব নয়।
ওই বিচারকও আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে ভীত, ওই যিনি প্রেসিডেন্ট তিনিও আল্লাহর সামনে দাঁড়িয়ে ফয়সালার ভয়ে ভীত। বিচারক বললেন, প্রেসিডেন্ট সাহেব আপনার সাক্ষী দেন, এই বর্ম যে আপনার, ও তো বলছে এটা তার। প্রেসিডেন্ট বললেন, আমার সাক্ষী আমার ছেলে হাসান, আমার ছেলে জানে এটি আমার। বিচারক বললেন, না, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, কারণ এই সাক্ষ্যকে মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখবে, বলবে যে পুত্র তো পিতার পক্ষে বলবেই, যতই পুত্র এখানে সত্য সাক্ষ্য দিয়ে থাকুক না কেন এটা সন্দিগ্ধ থাকবে। অতএব ইসলামের এটা নিয়ম নয় যে কোন পিতার পক্ষে পুত্র সাক্ষ্য দেবে, আপনার এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আপনার পুত্রকে সাক্ষী হিসেবে আমি নিলাম না। রায় পেয়ে গেল ওই নাগরিক যে বর্মটা তোমার। প্রেসিডেন্ট হেরে গেলেন, হেরে গিয়ে বিদায় নেবেন। এই সময় ওই খ্রিস্টান নাগরিক বলছে, থামুন, এই যদি হয় আপনাদের বিচার, তাহলে নেন, এই বর্ম আসলে আপনার। আলী, দিলাম আপনাকে বর্মটা, আর আমি আজকে মুসলমান হলাম। পৃথিবীতে কি এমন অধীনস্থ বিচারক আছে যে তার প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দিতে পারে? এই পৃথিবীতে কি এমন বিচার ব্যবস্থা সম্ভব? এটা যদি সৃষ্টিকর্তার দেয়া বিচার ব্যবস্থা না হতো, এটা কোনোদিন সম্ভব হতো না। আমি বুঝলাম তোমাদের এই দিনটা আল্লাহর দিন, এটি আল্লাহর দেয়া ব্যবস্থা, এজন্য সম্ভব হয়েছে। যাও আলী, বর্ম তোমার, আমি আজকে ইসলাম কবুল করলাম। আলী বললেন, এই যদি হয় তোমার অভিব্যক্তি, তো নাও, এই বর্মটা তোমাকে গিফট করলাম, নিয়ে যাও।